পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর হুকুম। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন শোনো বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে পরিপূর্ণ নিঝুম রাখো, একটা আওয়াজও যেন না হয়। এটা আল্লাহর আদেশ। ফলাফল কি দাঁড়াবে? যদি আল্লাহর হুকুম মানলাম তো ফলাফল কি দাঁড়াবে? আবারও বলতেছি, পরিপূর্ণ মনোযোগ, পরিবেশটাকে বিলকুল নিঝুম। এই আদেশ আমার না, স্বয়ং আল্লাহর আদেশ। ফাসতামিউ ওয়া আনসিতু। আমি কিন্তু কিশোরগঞ্জে বসে শুনাইতেছি, জামিয়া আমদাদিয়ার কোলের ভিতরে বসা। এই আদেশ আমার না, এই আদেশ স্বয়ং আল্লাহ। এই জন্য আবারও অনুরোধ করব, পরিবেশটা বিলকুল নিঝুম, কোনো কথা হবে না। কেননা কথা দিলের থেকে আসে না, কথা উপর থেকে আসে, উপর থেকে। যেখানে আল্লাহর হুকুম মানা হবে না, যেখানে আল্লাহর হুকুম মানা হবে না, পরিবেশ নিঝুম হবে না, ওইখানে কিন্তু একটা জিনিসের ছোঁয়া লাগবে না, ছোঁয়া। যেমন পরশ পাথর নাকি লোহার সাথে লাগলে লোহা সোনা হয়, এটার যদিও অস্তিত্ব নাই, কিন্তু মাইনেই নিলাম যে পরশ পাথর যদি লোহার সাথে লাগে তো সোনায় রূপান্তরিত হয়। আপনারা আওয়াজ বন্ধ করেন, তাহলে আমি কথা শুনবো। আওয়াজ বন্ধ না করলে কথা বলবো না। কেননা হইহুল্লা করলে, তাও যদি কানের কাছে হইহুল্লা করেন, দূরে করেন, আস্তে আস্তে আস্তে। আল্লাহর আদেশ মানেন না আপনারা, ওয়াজ দিয়ে কি হবে? মানুষ তো মানুষ হবে আল্লাহর আদেশ মানার দ্বারা। নাইলে মানুষ যেটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। আমরা কুদরতি হাতে তৈরি। যেই মানুষটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, আর জিবরিল আলাইহিস সালামকে দুটো অক্ষর দিয়ে তৈরি করলেন। যদিও ওনার নাম শুনতে দেরি, আলাইহিস সালাম বলতে আমরা দেরি করি না। ওনাকে দুটো অক্ষর দিয়ে তৈরি করছেন, কুন ফাকান, হয়ে যাও। উনি হতে বাধ্য হয়েছেন, কিন্তু ছোট না, যার মাথা 7 আকাশের উপরে উঠে। ইদা ওয়া ইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে বিলকুল শেষ সীমান্তে যায়, নিচের সীমান্তে লেগে যায়। সিত্তু মিয়াতু জানা, যার 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকে যায়। ওনাকে তৈরি করলেন 2টা অক্ষর দিয়া, আপনাকে আমাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া।
সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের মতো সৌন্দর্য আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি আপনি প্রশ্ন করবেন আফ্রিকার মানুষগুলা তো দেখতে অনেক কালো, রঙও নাই, ডঙও নাই, কিন্তু আমি তাইলে বলবো আপনি জানেন না ডায়মন্ড কয় কালার হয়। কেননা ডায়মন্ড শুধু সাদা হয় না, ডায়মন্ড কালো হয়। আফ্রিকার মানুষগুলো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, কিন্তু এটার নাম হলো ব্ল্যাক ডায়মন্ড, ওটো ডায়মন্ড। আমি বুঝতেছি শয়তান আপনাদেরকে শুনতে দিবে না, কেননা ও চাবে না আজকে সবাই যেটা নিয়ে উঠার দরকার ওটা নিয়ে উঠুক। কেননা শয়তানও তো বিতাড়িত হয়েছে আমাদের কারণে, ঠিক না? মানুষ না আসলে ওকে বিতাড়িত কে করে? বিতাড়িতর কোনো প্রশ্নই ছিল না। মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান বিতাড়িত হতো না, বরং যেখানে ছিল ওইখানেই থাকতো। সপ্তম আকাশে ওকে ডাকা হতো আযাযিল নামে। এত বড় মর্যাদা অর্জন করছে, 7 আকাশে ওকে বিশেষ 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরে একটা জাহেদ, তারপরে একটা আরেফ, তারপরে একটা তকি, তারপরে একটা অলি, তারপরে একটা খাজিন। সপ্তম আকাশে ডাকা হতো আযাযিল। আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লিখছিলেন, আযাযিলরা তাকাব্বর, আযাযিলরা খারে কর। এটা সপ্তম আকাশের উপাধি। সবকিছু ধূলিসাৎ হয়েছে আমাদের কারণে। বিদায় ও কোত্থেকে আমাদেরকে আজকে ওই জিনিসের ছোঁয়া নিয়ে উঠতে দিবে, যেটার ছোঁয়া নিয়ে উঠলে, যেটা বুঝাইতে চেয়েছিলাম কথা ঘুরা গেল। আপনিও সোনা হবেন, সোনা। দুনিয়ার সোনা যতই পিওর করো, 1 পয়েন্ট বাকি থাকে, 1 পয়েন্ট। কেননা আমি ওই পেশার মানুষ, আমার চেয়ে ভালো জানেন না আপনারা। যতই পিওর করো 999 পর্যন্ত হবে, 1000 হবে না, 999 হবে। সুইজের গোল্ডেও নাম লেখা আছে 999, 1 বাকি আছে, 1। আপনি আর আমি ওই সোনা হয়ে উঠবো। দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়ে কিনে। টাকা কি? কাগজ। ডলার কি? কাগজ। পাউন্ড কি? কাগজ। ইউরো কি? কাগজ। কুয়েতের দিনার কি? কাগজ। নাইলে দিরহাম, দিরহাম কি? কাগজ। রিয়াল কি? কাগজ। বাংলাদেশের টাকা কি? কাগজ। আপনাকে আমাকে তো আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। ওই পিওর সোনা হবে যেটা আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, জান্নাত। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ নিজে বলতেছে আমি কিনতে প্রস্তুত, কিন্তু নিজেকে সোনা বানায়া দেখা। আমি কিনবো তোকে। কি দিয়া কিনবেন? আল জান্নাত, জান্নাত দিয়া কিনবো, জান্নাত। জান্নাত যদি জানা থাকতো, জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, তাহলে আমাদের যুবকদের চেহারা এরকম হতো না, মা বোনদের চিত্র এরকম হতো না, আমার সমাজের চিত্র এরকম হতো না। তাইলে তো এটি সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত পাওয়ার জন্য কারো ঘুম হতো না। উতলুবিল জান্নাতা জাহাদাকুম, দ্বিতীয়টা বাস্তবায়ন হতো। সব কিছু বিলায়া দিয়েও জান্নাত পাইতে চেত। জান্নাতের মজা হলো 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা। মজা বোঝেন? জান্নাতের স্বাদ আর মজা হলো 3টা।
মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। হ্যাঁ, যুবকদের চোখে সারাদিনে অনেক কিছু লাগে, বেশি তাকাইলে গালি দেয়, নাইলে একবারে জুতা খুলেই দেখায় দেয়। জান্নাত এরকম না, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ লুকায় রাখছেন, মাঝে মাঝে খুলা দিয়া তাক লাগায় দিবেন, চোখে দাদা লাগায় দিবেন, চোখও বিশ্বাস করতে চাবে না জান্নাতে বসা এরকম সুন্দর হয়তো হয় কি করে, এরকম মজাদার হয়তো হয় কি করে, এরকম স্বাদ হয়তো হয় কি করে। এই তিন মজা হলো জান্নাতে। চারটা নেয়ামত দিয়া জান্নাতে দিবে, চারটা নেয়ামত দিবে। বড় নেয়ামতের ভিতরে মজার নেয়ামত চারটা। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন কমবে না। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার মিলবে, দিদার। কার কতটুকু মিলবে না জানি না, কিন্তু এই উম্মতের কমসে কম প্রতি শুক্রবারে আল্লাহর দিদার মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে মনে হয় শয়তান আমাদেরকে উঠতে দিবে না, যেটার ছোঁয়া লাগলে আমরা সোনা হব, সোনা। যদিও দুনিয়ায় প্রবাদ বাক্য আছে, কথা কিন্তু লম্বা হবে না, লম্বা করার সুযোগ নাই, কেননা প্রথমে আপনারা সুযোগ নষ্ট করে দিচ্ছেন হই হুল্লা হইচইয়ের মাধ্যমে। কথাবার্তা হইচইয়ের মাধ্যমে পুরা সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। কেননা সত্য যেটা ওটাই বলবো, বানায় বলবো না। কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। এটা চির সত্য, উপর থেকে কথা আল্লাহ ঢালে। মজমার অবস্থা দেখা প্রথমেই মজমা নষ্ট হয়ে গেছে, বেশি আপ্লুত হয়ে গেছিলেন আপনারা, এরকম হওয়া ঠিক হয় নাই। সারা বৎসরে একটা প্রোগ্রাম, যদি কিছু একটা না মিললো, জীবনের ভিতরে পরিবর্তন না আসলো, তাহলে ওয়াজ করে লাভটা কি হবে? শুধু তম বাড়তে থাকবে। তম বুঝেন? তম 10তম, 15তম, 20তম, 100তম হতে থাকবে, কিন্তু শহরের চেহারা চেঞ্জ হবে না। আর যদি ওয়াজের মতো হয়, ছোঁয়া লাগার মতো যদি ছোঁয়া লাগে, তাহলে এক ওয়াজই জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট। হ্যাঁ সত্য, আমি প্রমাণ দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম কোন ওলি ছিলেন না, কোন আলেম ছিলেন না, মৌলানা ছিলেন না, মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, হাফেজ ছিলেন না, কারি ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। আমাদের দেশে যেরকম বিক্রমপুরের রাজা বীর বিক্রম যেরকম 2টা থানার রাজা ছিলেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের রাজা ছিলেন। হুজুরের সামনে বলতেছি, ভুল বলতেছি কিনা জিজ্ঞাসা করেন। ছোট্ট একটা কথায় জীবন চেঞ্জ। রাতে ঘুমের থেকে উঠে গেছেন, তাকায় দেখছেন কে জানি ছাদের উপরে হাঁটে, যার পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছেন ডাইকা নিয়ে আসো।
ডাইকা যখন নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে তুই ছাদে কি করিস? উঠ হারায় গেছে। বলে পাগল নাকি, উঠ ছাদে উঠবে কি করে? আর এই গভীর রাত্রে তুমি উঠ ছাদে পাবে কি করে? জঙ্গলে খোঁজো, নাইলে মরুতে খোঁজো। তো লোকটা হাসতেছে আর বলতেছে আমি যদি পাগল তো জাহাপনা আপনিও পাগল। বলছে আমি পাগল কি করে? বলে যদি উঠ ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ যে নিজেকে নিজে কুকুর মনে করত, কুকুর। সমাজ যাকে মানুষ মনে করত না, কিন্তু করণীয় কি ছিল? দিছিলেন আল্লাহ অর্থের পাহাড়। পাহাড় বললেও কম হবে, হিমালয় দিয়া দিছিলেন ওকে। প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যভিচারের পিছনে খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। কামরায় ঢুকা দেখে মেয়ে অজুয়ে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? তোকে তো অর্থের বিনিময়ে নিয়ে আসলাম, তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিলি, এখন পর্যন্ত তো আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দেই নাই, তো কাঁদিস কেন? তোর নাম ছিল কিফিল। কিফিল তো বলতে ছিল শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যে চেহারাটার কারণেই তো তুই আমাকে পছন্দ করছিস, নাইলে তুই তো আমাকে পছন্দ করার ব্যক্তি না। তোর টাকার অভাব নাই, এই সুন্দর চেহারাটা তো আল্লাহই দিছে, কালকে কি করে দেখাবো আল্লাহকে? কিতাবে লেখেন তীর মারলেও এত জোরে ওর দিলে লাগতো না, এতটুক কথা এত জোরে লাগছে যে চিৎকার দিয়ে জমিনে পড়া বলতেছে বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয় তো আমি কিফিলের কালকে কি অবস্থা হবে? টাকার থলি হাতে ধরায় দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে। কিতাবে লেখা, দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ লম্বা শুনতে হয় না, যদি ছোঁয়া লেগে গেল না, ছোঁয়া ওটাই বুঝাইতেছিলাম যে পরশ পাথর লোহায় লাগলে সোনা হবে কি হবে না এটা আমার সন্দেহ আছে, আর 100% আছে। কিন্তু আজকে যদি আল্লাহর রহমতের ছোঁয়া লেগে গেল তাইলে আমরা ওই পিওর সোনা হব, পিওর সোনা, ওই পিওর সোনা হব যেটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। দুই একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনি মানুষ হিসাবে অস্তিত্ব নিতেন, তো নিতেন কি করে? আমাকে বলো একটু যে আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া আমি মানুষ হয়ে গেছি। আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমি মানুষ হলাম কি করে? সৃষ্টির ভিতরে সেরা হলাম কি করে? কুদরতি হাতের ছোঁয়া মার পেটে থাকাকালীন 10 মাস পাইলাম কি করে? শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগলো কি করে? দুনিয়ার আধিপত্যটা আমার হাতে উঠায়া দিলেন কি করে? হুজুরের সামনে বলতেও ভয় পাইতেছি, তারপরও বইলা ফেলতেছি। আল্লাহ মানুষকে সাজাইতে 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 একটা পর্বে আসছে যে আল্লাহ নিজেই বলতেছে মানুষ তোর প্রেমে আমি পড়ে গেলাম, ইন্নী লাকা মুহিব্বা।
রহমতের ছোঁয়া যদি না লাগতো তাইলে আপনি এরকম সুন্দর হইতেন কি করে যে আল্লাহ নিজেই আপনার আমার, আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে আই লাভ ইউ, মানুষ তোকে আমি ভালোবাসি। কোন সৃষ্টিকে তো বললেন না। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হইলেন কি করে? আরেকটা দেখাই, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে সমস্ত নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আপনি আর আমি উম্মতে মুহাম্মদী হইলাম কি কইরা? আমাকে বুঝান, যদি রহমতের ছোঁয়া না লাগতো আপনি উম্মতে মুহাম্মদী হইলেন কি কইরা? বলেন, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে কোন ব্যক্তি নিজের পার্সোনাল জিনিস, ব্যক্তিগত জিনিস কাউকে উঠায় দেয় এরকম কমই আছে। আল্লাহ নিজের ব্যক্তিগত কালাম আমাদেরকে উঠায় দিলেন কি করে? কোরআন তো কোরআন না, কোরআন তো কালামুল্লাহ। যদিও কোরআনের মর্যাদার চর্চা আমাদের সমাজে নাই, যার কারণেই তো এই দুরবস্থা। এই বিশাল জনসংখ্যা, জনসমুদ্র আমাকে বলতে পারবে না মাদ্রাসার তোলাবা ছাড়া, ওলামা ছাড়া যে ডেলি আমি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই, চুমা, কেউ বলতে পারবে না যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিই, চুমা। পড়ি না, খুলি না, শুধু নেই আর একটা চুমা দিই। বলো কোন যুবক বলতে পারবে যে আমি কোরআনটাকে ডেলি চুমা দিই? রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনাকে আল্লাহ নিজের কালাম উঠায় দিবেন কেন? এটাই তো প্রকাশ, এটাই তো প্রমাণ যে আল্লাহ রহমতের ছোঁয়া লাগছে বিদায় মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কয়টা হলো? তিনটা। নিজের পার্সোনাল জিনিস কালাম উঠায় আমাদেরকে দিয়া দিলেন। আরেকটা দেখাইতেছি, আরেকটা দেখাইতেছি। রহমতের ছোঁয়াই যদি না দিতেন, ছোঁয়াই যদি না লাগতো তাহলে কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর উঠায়া দেন নাই। আমাদেরকে তো নিজের ঘরটা পর্যন্ত উঠায়া দিয়া দিলেন। অন্য উম্মতকে তো ঘর দেন নাই, কেবলা দিছেন, কাবা দিছেন, কিন্তু ঘর দেন নাই। আমাদেরকে তো ঘর পর্যন্ত উঠায়া দিয়া দিলেন। যেইখানে খুশি ওইখানে বানায় নাও, যেমন খুশি তেমন বানাও। ছন দিয়া বানাইলো চলে, খের দিয়া বানাইলো চলে, পাতা দিয়া বানাইলো চলে, ছাপড়া দিয়া বানাইলো চলে, তেরপল দিয়া বানাইলো চলে। কোন কন্ডিশন দেন নাই, শুধু নিয়ত করতে হবে এটা আমার ঘর। যদি রহমতের ছোঁয়া না লাগতো তাহলে আপনাকে নিজের ঘর দিল কি করে? এটাই দেখাইতে চেয়েছিলাম। কথার শুরুটা এটাই ছিল, কথার শুরুটা এটাই ছিল যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয়। যদি মেনেও নিলাম তাইলে ওই সোনা কাগজ দিয়ে কিনার সোনা হয়। আর যদি রহমতের ছোঁয়া লাগে তাইলে ওই সোনা হয় যে সোনা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। কিন্তু আফসোস, কথা তো শুরুতেই এলোমেলো হয়ে গেল, শুরুতেই কথা এলোমেলো হয়ে গেল। কেন? আপনাদের হট্টগোলে সবকিছু বাসায় দিল। যাক যাক, আমিও পড়ায় শেষ জায়গায় চলে আসছি, আমিও পড়ায় শেষ জায়গায় চলে আসছি।
الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمل قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام নিউ টাউন পশ্চিম তারাপাশা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে হাত জোড় অনুরোধ সকলের কাছে পায়ে হাত রেখা অনুরোধ